রুটি খেতে একদম ইচ্ছা করছে না, তাহলে ওই রুটিগুলোই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিন। তারপর ব্রেকফাস্টে দারুণ টেস্টি রেসিপিটি তৈরি করে নিন একদম কম সময়ে, খেতে দারুণ লাগবে। আজকের এই টেস্টি ব্রেকফাস্ট রেসিপি তৈরি করার জন্য আমি নিয়েছি রুটি বানানোর মাখা আটা, যেগুলো আমি রুটি তৈরি করতাম। তো সেই আটা দিয়েই আমি ব্রেকফাস্টটি তৈরি করে নেব। ওখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা হালকা একটু মোটা করে বেলবে, যেমনটা আমরা রুটি বানানোর জন্য বেলে থাকি তার থেকে একটু মোটা রাখতে হবে। আর একে একে আমি 5টি রুটি বেলে নিয়েছি, আর রুটিগুলো ঠিক এরকম মোটা রেখেছি। আর অন্যদিকে একটা কড়ার মধ্যে আমি জল গরম হতে দিয়েছি, এর মধ্যে 1 চামচ মতো সাদা তেল দিলাম। জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে একে একে রুটিগুলো দিয়ে দেব। জলটা কিন্তু অবশ্যই এরকম ভালো করে ফুটিয়ে নেবে, তারপরে রুটিগুলো দিতে হবে। এবার মিডিয়াম ফ্লেমে মোটামুটি 3 থেকে 4 মিনিট রুটিগুলোকে সিদ্ধ করে নিতে হবে জলের মধ্যে। আর যেহেতু আমি তেল দিয়েছি, রুটি কিন্তু একটার গায়ে একটা লেগেও যাবে না। মোটামুটি 3 মিনিট মতো আমি জাল করে নিয়েছি, তারপরে রুটিগুলো বের করে নেব জল থেকে। রুটিগুলো তুলে সরাসরি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু রুটিটা লেগে লেগে যাবে, আঠালো ভাবটা যাবে না। এর জন্য সরাসরি ঠান্ডা জলের মধ্যে দিয়ে ধুয়ে তুলতে হবে। তো রুটিগুলো ধুয়ে আমি একটু ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিয়েছি। এবার একটা রুটি নিয়ে এরকম গোল করে নেব, মানে একটা রোল মতো করে নিতে হবে। তারপর ওই রুটিটাকে চাকু দিয়ে এইভাবে সরু সরু করে কেটে নেব। তোমরা এইভাবে রুটিটা কাটতে পারো, বা চাকু দিয়ে তোমরা ঠিক এইভাবে সরু সরু করে কেটে নিতে পারো। তোমাদের যেভাবে সুবিধা সেইভাবে রুটিটাকে কেটে নিতে হবে। বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। একে একে আমি সমস্ত রুটিগুলো এইভাবে সরু সরু করে কেটে নেব। এখন কড়াইতে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে কেটে রাখা রুটির টুকরোগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই থাকবে। হাই ফ্লেমে রুটিগুলো হালকা করে ভেজে নিতে হবে। একেবারে লাল লাল কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, মোটামুটি হালকা করে একটু ভেজে নেবে। তো রুটিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নেব। ওই কড়ার মধ্যে আবার দিয়ে দেব 2 চামচ মতো তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে প্রথমে একটা পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেবো একটা গাজর কুচি। পেঁয়াজ আর গাজরটাকে হালকা করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা সম্পূর্ণ হাইতেই রাখবে। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো ফুলকপি। ফুলকপি আর গাজর একটু হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব কয়েকটা বিনস আমি কেটে রেখেছিলাম। সবজিগুলো ভেজে একেবারে কিন্তু নরম করলে হবে না, মোটামুটি হালকা করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি। সমস্ত কিছু ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ভেজে নেব। এবার মাঝখানটা একটু ফাঁকা করে নেব, যাতে তেলটা মাঝে চলে আসে। এবার দিয়ে দেব ডিম। আমি এখানে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো। সমস্ত কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটাকে কিন্তু টোটালি হাইতেই রাখবে। খুব ভালো করে মিশিয়ে নেব। তবে ডিম দেওয়ার পর খুব বেশি একটা সময় নেবে না, মোটামুটি 1 মিনিট সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। তারপরে 1 চামচ মতো টমেটো সস দিয়ে দেবো, 1/2 চামচ মতো সয়া সস, আর 1 চামচ মতো ভিনেগার। ভালো করে আবারও মিশিয়ে নেব। এই সমস্ত কিছু করতে কিন্তু আমাদের মাত্র 5 মিনিট সময় লাগবে, তার বেশি সময় লাগালে সবজিগুলো একেবারে গলে যাবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুটিগুলো। সবজির সাথে রুটিগুলো ভালো করে মিশিয়ে নেব। যেহেতু রুটিগুলো আমি আগে ভেজে নিয়েছি, এখন কিন্তু আর কড়াইতে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। এই সময় তোমরা গরম মশলা বা ম্যাগি মশলা বা সবজি মশলা মেশাতে পারো, কিন্তু আজকে আমি কোনো মশলা ছাড়াই রেসিপিটা একদম হেলথিভাবে তৈরি করব। খুব ভালো করে মিশানো হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি।
এইভাবে রুটি আর সবজি দিয়ে ব্রেকফাস্টটা তৈরি করলে আলাদা করে আর কোনো সবজি লাগবে না, আর এটা খেতেও দারুণ লাগবে। ছোট থেকে বড় সবাই কিন্তু এটা প্লেট ফাঁকা করে খেয়ে নেবে। উপর থেকে একটু ধনেপাতা কুচি আর একটুখানি টমেটো সস দিয়ে দিলাম। বন্ধুরা, আশা করছি আজকের এই হেলথি ব্রেকফাস্ট রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।